আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুক্তা সেলাই প্রশিক্ষণ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব নতুনদের জন্য খুব সহজ নিমা কাটিং এবং সেলাই। প্রথমে আমরা কাপড় নেব। এখানে ছোট কাপড় হলেই চলবে, বাচ্চাদের নিমার জন্য বেশি কাপড় দরকার নাই। বাট এখানে 2 ভাঁজে 4 পাট কাপড় নেব। ছোট নিমার জন্য 2টা মাপ, একটা ছাতি আর একটা লম্বার মাপ। ছাতি এদিকে বডির মাপ, মানে ছাতি অথবা বডি, লম্বা অথবা ঝুল। ছাতির 4 ভাগের 1 ভাগ, 1.5 অথবা 2 ইঞ্চি বেশি। ছাতি আমাদের ছোট নিমার ছাতি ছোট্ট বাচ্চাদের 0 থেকে 6 মাস পর্যন্ত। 0 থেকে 6 মাস বাচ্চার বডি, মানে বডি নিব আমরা 22-এর 4 ভাগের 1 ভাগ, 5.5, 6.5। 6.5, 1.5 ইঞ্চি বেশি 7 নিয়ে নিলাম। নিচে কুচি দিব, এজন্য লম্বা 13। এখানে কাপড় আছে 11.5 নিব, আর বাকিটা কুচিতে লম্বা মিল করব। এই কোণা থেকে 2 ইঞ্চি ভিতরে, আর এখান থেকে নিচের দিকে ছাতির 6 ভাগের 1 ভাগ বগল কাটবো, বগল শেপ। এখান থেকে গলার জন্য 2 ইঞ্চি নেব, কুচির জন্য 2 ইঞ্চি নিয়ে এভাবে চিত্র করব। চিত্র করে এদিক দিয়ে কুচি দিয়ে গলা কমাতে হবে। এই তো চিত্র। এখন আমরা এখানে হাতা হবে না, এখানে পাইপিং। এখানে কুচি দিয়ে গলা কমিয়ে ফেলবো, এখানে গলায় হাতা, এখানে পাইপিং। আমি বগলে পাইপিং দিয়ে ফিতা বানাবো। এই তো চিত্র। এখানে কাটিং করতে হবে, এটা গলা, এটা বগল। এখানে কুচি দেব, তারপর পাইপিং দেব, সেলাই করব। কুচির জন্য আমি এখান থেকে টুকরা কাপড়, এখানে অন্য কালার কাপড় দিয়ে পাইপিং দেব, কুচি দিব। কুচির জন্য 2.5 অথবা 3 ইঞ্চি কাপড় নিয়ে নেব। তারপর পাইপিংয়ের জন্য কাপড় কাটবো একটু কোনাকুনি করে, 1 ইঞ্চি পরিমাণ চওড়া। তারপর আমরা সেলাই করব নিমা কাটিং। এই তো 1 পাট করে এই গলার সাইডে কুচি দিয়ে কমিয়ে নেব, এরকম করে কুচি দিয়ে। এটা গলা, এটা বগল, গলার সাইডে কুচি দেব।
দুইটা গলায় কুচি দিয়ে গলা ছোট করে নেব মাঝখানে। দুইটা গলায় কুচি দিলাম। কুচি দেওয়ার পর উল্টা সাইড বাহিরে রেখে দুই সাইড সেলাই করব, নিমার দুই সাইড। পাইপিংয়ের জন্য যে কাপড় নিচ্ছি ওই কাপড়ের কাপড়গুলা জয়েন দিয়ে যে কোনো এক সাইড থেকে পাইপিং দেব। বাম সাইড থেকে ধরে উল্টা সাইডে পাইপিং করব। কাপড় এক সাইড সেলাই করে উল্টা সাইডে পাইপিং বানাবো, দুই সাইডে যাতে কাপড়টা দেখা যায়। পাইপিংয়ের কাপড়টা এটা বাম সাইড, এটা উল্টা সাইড, উল্টা সাইডে সেলাই করব। গলার পাইপিং শেষ করে এখন নিচের কুচি লাগাবো। যে কোনো এক সাইড জয়েন্ট থেকে ধরে
কুচি এমনভাবে দিতে হবে ছোট ছোট করে, যাতে কুচির কাপড়ের সাথে বডির কাপড় একদম সমান হয়ে যায়। এই তো তারপর এখন আমরা কাঁধে ফিতা লাগাবো। ফিতা এরকম এক ভাঁজ দুই ভাঁজ দিয়ে ফিতা বানিয়ে নেব। চারটা ফিতা বানালাম। তারপর ফিতার মাথায় ফুল বানাবো। চারটা টুকরো কাপড় নিয়ে এরকম করে ধরে এরকম করে ফুল বানিয়ে নেব। ফিতার ভিতরে এভাবে দিয়ে এই তো যে এভাবে ফুল বানিয়ে নেব। চারটা ফিতা বানানো হলো। এখন এই সাইডগুলা ফিতাগুলো জয়েন দিব। এভাবে জয়েন দিয়ে এই তো এই যে কাঁধে ফিতা। আশা করি সকলেই আমার খুব সুন্দর নিমাটি সহজে সেলাই এবং কাটিং বুঝতে পারছেন। এরকম ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে সবাই পাশেই থাকেন।